হ্যালো সবাই, আশা করি শোনা যাচ্ছে আমাকে। সো আজকে নতুন একটা ফ্রেগরেন্স নিয়ে আপনাদের সামনে আসছি, বাংলা ভিডিও আর কি বেসিকলি। তো এই ফ্রেগরেন্সটা হচ্ছে বেসিকলি আহমেদ আল মাগরিবির হাউস থেকে, আর এটা হচ্ছে ব্লু উড। সো চলেন তাহলে শুরু করি। সো ব্লুদের ব্যাপারে ফার্স্টে একটা জিনিস বলে নিই, ব্লুটা হচ্ছে একটা উইন্টার বেস্ট ফ্রেগরেন্স। সো ডেফিনেটলি এটা উইন্টারে ওয়্যার করার জন্য আমার সাজেশন থাকবে। নট নেসেসারিলি যে এক্স্যাক্টলি উইন্টারই ওয়্যার করবেন এরকম কিছু না। আপনারা চাইলে যদি কোনো বৃষ্টির দিন হয়, মানে রাত্রেবেলা, অথবা ফল স্প্রিং টাইমে যদি হয়, মানে ঠান্ডা দিন থাকলে আপনারা ডেফিনেটলি এটা ব্যবহার করে আপনারা এনজয় করবেন। ঠিক আছে, মানে বলতে গেলে যদি টেম্পারেচার মনে করেন 30 ডিগ্রির নিচে থাকে, বেস্ট এটার জন্য। ঠিক আছে, সো ওয়েদারটা আমি আগেই বলে নিলাম, তাহলে যেন আপনাদের জন্য জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, যে এটা কী টাইপের ফ্রেগরেন্স। তো এখন যদি প্রেজেন্টেশন দেখাইতে হয়, প্রেজেন্টেশনটা অ্যাকচুয়ালি অনেক ভালো। এটা একটা এরকম কি বলে, কাইন্ড অফ বলতে পারেন কর্পোরেট স্টাইল প্রেজেন্টেশনে আছে। এখন দেখতেই পাচ্ছেন যে এই জায়গাটায় ফ্রেগরেন্সটা অ্যাকচুয়ালি বসে, যেই গ্যাপটা, ওখানে অ্যাকচুয়ালি ফ্রেগরেন্সটা থাকে। আর আশেপাশে মোটামুটি ভালোই আছে। ভিতরে টেক্সচারটা হচ্ছে সফট, নট ব্যাড। ঠিক আছে, ফোম ফোম লাইক টেক্সচার। আর সামনে দিয়ে দেখতে বেসিকলি এটা এরকম। সো এখান দিয়ে বেসিকলি পুরোটা আপনার পারফিউমটা দেখতে পারবেন। আর পিছনে বেসিকলি আপনার যাবতীয় যা যা আর কি ইনফরমেশন আছে এখানে ওইগুলোই আর কি লেখা আছে, আশা করি দেখতে পারতেছেন। ঠিক আছে, বারকোড, ব্যাচ কোড অ্যান্ড এভরিথিং। মানে ব্যাচ কোড নাই, বাট ওই আর কি যাবতীয় যা যা আছে আর কি বেসিকলি। আর এটার উপরে বেসিকলি একটা স্লিভ থাকে। এটা হচ্ছে আর কি মানে এই যে বক্সটা আছে, বক্সের উপর দিয়ে আর কি এই স্লিভটা থাকে। এই স্লিভে আর কি সামনে দিয়ে দেখতে যেরকম ব্লু লেখা, আর পিছনে বেসিকলি ওই সেম জিনিসটাই লেখা। আর আপনার ম্যানুফ্যাকচারিং অ্যান্ড এভরিথিং এর এই জায়গাটা এখানে লেখা আর কি। এটা হচ্ছে 2024 সালের আর কি, মে মাসে 2024 সালের আর কি প্রেজেন্টেশন অ্যান্ড অল দ্যাট। আর উপরে হচ্ছে আহমেদের লোগোটা দেওয়া। এটাই বেসিকলি প্রেজেন্টেশনটা গেল। খুব একটা বেশি কিছু বলার নাই এটা নিয়ে। সো বোতলটা যদি আমি আপনাদেরকে দেখাই, বোতলটা এটা কিন্তু খুবই সুন্দর করেছে। ঠিক আছে, বোতলটা আমার মানে অ্যাকচুয়ালি পছন্দ হয়েছে। পছন্দ কেন হয়েছে, কারণ বোতলটা না মানে ক্লাসি একটা বোতল। মানে ওরা এই বোতলটা নিয়ে খুব একটা বেশি ওভারডু করে নাই। ঠিক আছে, বোতলের সামনে দিয়ে দেখতে এরকম, এই যে ব্লু ব্লু লেখা। ঠিক আছে, আর এই ব্লুটা হচ্ছে আপনার যে এখানে এটা এটা হচ্ছে মেটাল ব্ল্যাক। সো উইচ ইজ আ ভেরি নাইস টাচ। আর নিচে যে আহমেদ লেখা, ইডিপি, আপনার এখানে 100 ml অ্যান্ড অল দ্যাট। নিচে হচ্ছে স্টিকার দেওয়া, ইডিপি ইউএই মেড অ্যান্ড অল দ্যাট। ঠিক আছে, আর সাইডে, দুই সাইডে এরকম কিছু নাই, দুই সাইডে ইজিলি আপনারা পারফিউমের ভলিউমটা দেখতে পারবেন। আর পিছনে হচ্ছে কাইন্ড অফ এটাকে কি বলে, পাতা পাতা টাইপ, পাতা টাইপ আর কি কি বলে ডিজাইন আছে। ক্যামেরা আই গেস ধরতে পারবে কিনা এক্স্যাক্টলি শিওর না, বাট ওটাই। বাট পিছনে ডিজাইন মানে এত ডিজাইন নিয়ে তো আমাদের বেশি এত মাথা ব্যথা করে লাভ নাই। আমাদের মেনটা হচ্ছে স্মেলটা। সো ক্যাপের কথা যদি বলতে হয়, ক্যাপটা কিন্তু অ্যাকচুয়ালি সুন্দর আছে। যদিও এটা পুরো ক্যাপটাই প্লাস্টিক, মেটালের কিছু না। ক্যাপটা উপরে দিয়ে দেখতে এরকম, আর নিচে দেখেন ক্যাপের নেকের মধ্যে খুব সুন্দর একটা কি বলে ডিজাইন করা আছে। আই গেস ক্যামেরায় জানি না ধরতে পারবে কিনা। সো এরকম খুব সুন্দর একটা ডিজাইন করা আছে, উইচ ইজ ভেরি নাইস। সো এটা একটা গেল। আর ক্যাপটা প্লাস্টিক, খুব একটা বেশি ওয়েট নাই, ওকে, অসুবিধা নাই। আর ক্যাপটা আনফর্চুনেটলি এটা কোনো কি বলে, এটা ক্লিক অনও না, ম্যাগনেটিক না। এটা খুব একটা স্নাক ফিটও বলবো না, এটা মানে স্লাইড অন। ঠিক আছে, সো বোতল ধরেই তুইলেন। ঠিক আছে, সো মানে ক্যাপের যেই মানে লাগানোর যেই প্রসেসটা অথবা যেই সিস্টেমটা, এটা আমার কাছে খুব একটা বেশি পছন্দ হয় নাই। বাট ওইটা যেটা বললাম, আপনি যদি বোতল ধরেই আপনি ইউজ করেন অথবা বোতল ধরেই ফ্রেগ্রেন্সটা উঠান, আই ডোন্ট থিঙ্ক ইটস গোনা বি আ বিগ ইস্যু। এখন যদি এটাকে ফ্রেগ্রেন্সটাকে স্প্রে করি, স্প্রে করার আগে একটু ইয়েটা দেখাই দিই, অ্যাটমাইজারটা দেখতেই পারতেছেন গোল্ডেন কালারের। সো ইটস প্রিটি নাইস। ঠিক আছে, সো স্প্রে যদি করি, ওকে, ভালো জুস, ভালো জুস বের হয়। আর এটা আমি প্রেশারাইজড অ্যাটমাইজার বলবো না, কিন্তু এটাকে বলা যেতে পারে সেমি প্রেশারাইজড। ঠিক আছে, মানে প্রেশারাইজডের মতো কিন্তু টোটালি প্রেশারাইজড না। ঠিক আছে, বাট স্প্রে তো দেখলেনি, বড় বড় স্প্রে করে, উইচ ইজ ভেরি নাইস। ঠিক আছে, সো চলেন তাহলে এটার স্মেলের ব্যাপারে একটু আপনাদেরকে বলি। বাট বলার আগে আমি এক জিনিসটা একটু বলে নিই। আপনারা যদি মনে করেন যে জিনিসটার সাথে আমি এটা অ্যাকচুয়ালি সিমিলারিটিস পেয়েছি। সিমিলারিটিস বলতে গেলে কি, মানে যদি আপনারা ওই ফ্রেগ্রেন্সগুলো চিনেন অথবা পছন্দ করে থাকেন, তাহলে এই ফ্রেগ্রেন্সটা আপনারা পছন্দ করবেন। যেরকম হচ্ছে ডিওর সভাজ, হ্যাঁ আনফর্চুনেটলি, বাট ডিওর সভাজ, ম্যানসের রেড টোব্যাকো,
দেন হচ্ছে রেভ নাও ইন্টেন্স, আর আরেকটা হচ্ছে স্পেসিফিকলি যেটা বলবো সেটা হচ্ছে টম ফোর্ডের ফ্যাবুলাসটা। টম ফোর্ড সামথিং ফ্যাবুলাস, ওই সামথিংটা বললাম না, যাই হোক। টম ফোর্ডের ফ্যাবুলাসটা আপনার পছন্দ হয়ে থাকে, অথবা ডিওর সোভাস পছন্দ হয়ে থাকে, ম্যানসারা রেড টোব্যাকোর মতো যদি ফ্রেগরেন্স পছন্দ হয়ে থাকে, এটা আপনার ডেফিনেটলি পছন্দ হবে, গ্যারেন্টিড। ঠিক আছে, এখন কথা হচ্ছে এটার এখানে যদি আমি আগে ফ্রেগ্রেন্সের নোটসগুলো যদি আপনার সাথে একটু শেয়ার করি, আমার মাথায় যতটুকু আছে, এটার ওপেনিংয়ে আছে বার্গামোট, সাইপ্রেস এবং লেদার, এবং মিড নোটে আছে ভায়োলেট, ভায়োলেট, জেরেনিয়াম, আর হচ্ছে মোস্ট লাইকলি উড আছে। আর একদম ড্রাই ডাউনে আছে হচ্ছে হলো গিয়ে আহ, কি বলে ওটাকে, গায়েক উড, আবার এগার উড, ইনসেন্স, আর মাস্ক প্যাচুলি। ঠিক আছে, এই নোটগুলো আর কি মানে ওয়েবসাইটে আমি পেয়েছি। তো এখান থেকে বেসিক্যালি আমি কি পাচ্ছি, এই নোটের মতনই পাচ্ছি নাকি এম আই গেটিং সামথিং ডিফারেন্ট? ঠিক আছে, এটা নিয়ে বেসিক্যালি বলবো। তো এটার থেকে আমি যেই জিনিসটা আমি যেই স্মেলটা অ্যাকচুয়ালি পাচ্ছি সেটা হচ্ছে ল্যাভেন্ডার, উড, ল্যাভেন্ডার পাচ্ছি যেটা লিস্ট করা নাই নোটসে, ল্যাভেন্ডার, উড, আপনার ইনসেন্স, গায়াকউড, প্যাচুলি, এটাই পাচ্ছি, দ্যাটস ইট। ঠিক আছে, আমি এক্সট্রা অ্যাডিশনাল আমি কি বলে ওটাকে ওরকম কিছু পাচ্ছি না আনফর্চুনেটলি। ঠিক আছে, ওকে। সো এখানে যেভাবে ল্যাভেন্ডারটা ইউজ করা হয়েছে গায়াকুড এবং ইনসেন্সের সাথে আর কি বেসিকলি, তো এটা বেসিকলি টোটালি একটা মানে একটা স্পাইসি একটা ভাইব দিবে, মনে হবে যে অলমোস্ট ব্ল্যাক পেপারের মতন একটা ভাইব দিবে আর কি। ডেফিনেটলি ব্ল্যাক পেপার না, এটা ডেফিনেটলি একটা কি বলে এটাকে, মানে ল্যাভেন্ডার পুরোপুরি বোঝা যায় যে ল্যাভেন্ডারের সাথে উড ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, আর ওই ল্যাভেন্ডারটার কারণেই যেভাবে ল্যাভেন্ডারটা আর কি এটার মধ্যে আসে, এটার কারণে আপনাকে জিনিসটাকে টম ফোর্ডের ফ্যাবুলাসের কথা মনে করাবে। ঠিক আছে, উইচ ইজ প্রিটি নাইস, আমার কাছে পার্সোনালি মানে ভালোই লেগেছে, যেহেতু আমার টম ফোর্ড ফ্যাবুলাস মোটামুটি ভালো লাগে, রেড টোব্যাকোটা অনেক ভালো লাগে। ঠিক আছে, ডিওর সোভাজটা চলে, মানে আগে অনেক ভালো লাগতো, এখন ইউজ করতে করতে এমন একটা অবস্থায় চলে আসছে যে হ্যাঁ চলে, এই আর কি। বাট হ্যাঁ, ওভারঅল যেটা বললাম যে এই টাইপ অফ ফ্রেগনেন্স আপনার পছন্দ হলে এটা ডেফিনেটলি আপনার পছন্দ হবে। সো যেটা বললাম যে ওপেনিংটা এটা আপনারা বেসিক্যালি ল্যাভেন্ডার, মানে স্পাইসি ল্যাভেন্ডারের একটা স্মেল পাবেন, উইচ ইজ আমার কাছে ভালোই লেগেছে, কোয়াইট ম্যানলি। ঠিক আছে, আর এটা যত ড্রাই ডাউনের দিকে যাবে এটা তত মানে কি বলে উডটা তত বের হয়ে আসবে, উড স্মোকিনেসটারও বের হয়ে আসবে, আর এটার নিচে যে একটা পাচুরি যে একটা ফিল আছে এটাও বের হয়ে আসবে। কিন্তু প্যাচুলি যেটা, এটা কিন্তু প্যাচুলিটা অত বেশি প্রমিনেন্ট হয় না, মেনলি উডটার কারণে। এখানে উডটা অনেক প্রমিনেন্ট বেশি, যেহেতু ব্লু উড বলা হয়েছে, তো উডটা এখানে প্রমিনেন্ট বেশি, কিন্তু ব্লু এর কিছু নাই। আগে এটা বলে নেই, ব্লু এর কিছু নাই, আমি জাস্ট প্রথমেই মেনশন করেছি এটা উইন্টার বেস্ট ফ্রেগরেন্স। ঠিক আছে, সো ডোন্ট এক্সপেক্ট যে ব্লু উড তার মানে ও ব্লু উড আচ্ছা সামারে সামারে পরার মতন উড। তো অনেকেও আছে যারা হয়তো বা কিছু কিছু মানুষ আছে যে হয়তো বা দে গানা গেট হ্যাপি, তারা খুশি হয়ে যাবে, আরে ব্লু উড সামারে পরার মতন উড, বা এরকম কিছুই না, এটা উইন্টার মানে অথবা কোল্ড ওয়েদার স্ট্রিক্টলি। ঠিক আছে, সো এটার ব্যাপারে আমি এতটুকু বলতে পারি। সো এটা হচ্ছে বেসিকলি গেল। তো এটা যত ড্রাই ডাউন দিকে যায় তত কি বলে উডটা বের হয়ে আসে, তত স্মোকি হইতে থাকে, এবং আস্তে আস্তে প্যাচুলির যে ভাইব মানে যে ভাইবটা সেটা আপনারা টের পাবেন আর কি। তো এটা গেল। এখন যদি এটার ভার্সিটিলিটির কথা বলি, এটার ভার্সিটিলিটি আমি খুব একটা বেশি জায়গায় দেখতেছি না আনফর্চুনেটলি। যে যে জায়গায় আপনি এটা এটা ওয়্যার করে যেতে পারবেন, আমি বলবো যে যদি কোনো পার্টি ওকেশন হয় ডেফিনেটলি ইয়েস, পার্টি ওকেশনে আপনার ওয়্যার করে যাওয়ার মতো এটা একটা ফ্রেগরেন্স, ইয়েস এটা আমি বলবো। বাট অ্যাপার্ট ফ্রম পার্টি আমি বলবো যদি আপনারা হ্যাং আউট করতে যাচ্ছেন কারোর সাথে, ঠিক আছে, ডেটে না, মানে থাকে না বয়েজ হ্যাং আউট টাইপ, ওরকম আই থিঙ্ক এটা এটা ভালো হবে। ঠিক আছে, আর এটা আমি ডেফিনেটলি বলবো একটু ম্যাচিওরড মানুষদের দের একটু ভাল লাগবে, ইয়াংস্টারদের জন্য এটা ফ্রেগরেন্স না। যারা হয়তো বা কি বলবো 25-এর নিচে অথবা 26-27-এর নিচে, আমার মনে হয় না তাদের এটা খুব একটা বেশি স্যুট করবে, কারণ যেটা বললাম ইয়াংস্টারদের খুব একটা বেশি ফ্রেগরেন্স না। যারা হয়তো বা ক্লোজ টু 30 অথবা 30+, আই থিঙ্ক আপনাদের জন্য এটা ভালো মানাবে, আহ, মানে বয়সের সাথে আর কি, যেটা বললাম। আহ, এটা গেল। এরপরে যদি বলতে হয় এটার ব্যাপারে পারফরমেন্সের দিক দিয়ে, এটা ভালো পারফর্মার। এটা অ্যাটলিস্ট আমাকে এটা মানে কি বলে এটাকে মানে পারফরমেন্স দিক দিয়ে যদি আমি এটাকে মার্কিং দিই, আমি এটাকে 9/10 দিব, অ্যাটলিস্ট দিব এটাকে 9/10। এখন 9/10 বলতে গেলে এটা আমি সকালে মেরে গিয়েছিলাম, এবং একদম রাত পর্যন্ত, মানে রাতে আমি বাসায় আসার পরও এটার মানে শার্ট থেকে
আমি স্মেল পাচ্ছিলাম। ঠিক আছে, হ্যাঁ আমি শার্টের পারফরমেন্সই বলি সবসময়, স্কিনেরটা খুব একটা বলি না, কারণ স্কিন টু স্কিন মানুষের ভ্যারি করে। যেরকম আমার স্কিনে হয়তো বা যে জিনিসটা 2 ঘন্টা 3 ঘন্টা টিকে, সেই জিনিসটা হয়তো বা আপনার স্কিনে 7-8 ঘন্টা টিকবে। আমার স্কিনে যেটা হয়তো বা 7 থেকে 8 ঘন্টা টিকে, সেটা হয়তো বা আপনার স্কিনে মাত্র 2 থেকে 3 ঘন্টা টিকবে। সো এই ইনফরমেশন দেওয়াটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে আহ, মানে যায় না, মানে জিনিসটা অ্যাকুরেট হয় না, কারণ যেহেতু বললাম পার্সন টু পার্সন ভ্যারি করে। ঠিক আছে, সো আমি কাপড়েরটা বলি কারণ কাপড়েরটা মোরলেস একটু কনসিস্টেন্ট থাকে। তো যাই হোক, এটার আমি স্প্রে করেছিলাম, 10টা স্প্রে করেছিলাম। ঠিক আছে, অনেকের কাছে মনে হতে পারে ওরে আল্লাহ 10টা অনেক বেশি, বাট আমার কাছে, আমি একটু ওভার স্প্রে, আমার আমার কাছে হেভি পারফিউমসগুলো আমি ইজিলি নিতে পারি, অসুবিধা খুব একটা বেশি হয় না। ঠিক আছে, আর যেটা বললাম যে আমি সারাদিন এটা পারফরমেন্স পেয়েছি, এটা নিয়ে আমার কোনো অসুবিধা হয়নি। সকালে মেরে গিয়েছি, রাত পর্যন্ত আমি এটা পারফরমেন্স পেয়েছি। প্রজেকশনের কথা যদি বলতো, এটা খুব সুন্দর মতো 2 থেকে আড়াই ঘন্টার মতন, 2.5 ঘন্টার রেঞ্জের মতো আমি বলবো। এক্স্যাক্টলি 2.5 ঘন্টা না, মানে এক্স্যাক্টলি মেপে তো দেখি নাই, বাট আমি বলবো 2 ঘন্টা প্লাস, এতটুকু আমি 100% শিওর বলতে পারি যে এটা থেকে আমি প্রজেকশন পেয়েছি। আর এটার প্রজেকশনটা কীরকম, আমি বলবো প্রথম আধা ঘন্টা এটা হচ্ছে একদম ছটফট করে, ছটফট করে বলতে গেলে ভালোই লাউড প্রথম আধা ঘন্টা। ঠিক আছে, এরপরের যে 1 ঘন্টা, এটা মনে করেন 3 থেকে 4 ফুট। এরপরের যে আধা ঘন্টা থেকে মনে করেন 40 মিনিট 45 মিনিট যতটুকুই থাকুক না কেন, ওইটা মনে করেন 1 ফুটের মতো। তো এটা মনে করেন 4 ঘন্টার মাথায় আমি বলবো যে এটা আস্তে আস্তে যে এরকম একটা সেন্ট বাবল ক্রিয়েট করে রাখবে এতটুকু। ঠিক আছে, সো উইচ ইজ প্রিটি নাইস। ঠিক আছে, আপনি যদি কারো মানে সাইড দিয়ে হেঁটে যান, অথবা আপনি যদি নর্মালি হেঁটে যান, এটার কি বলে সেন্ট্রাল কিন্তু ভালোই বড়। সো আগেই আমি বলে রাখলাম যে যদি আপনারা মানে গুড অ্যামাউন্ট অফ স্প্রে করেন, এটা সেন্ট্রাল বড় থাকবে আর কি। ঠিক আছে, আম, এটা গেল। আর ওভারঅল যদি এটাকে টোটাল স্মেল হিসাবে যদি আমি রেটিং দিই, এটাকে আমি ইজিলি 7.5 দিব। যেটা বললাম একটু ম্যাচিওর সাইডে, সবার জন্য না। তো ওই হিসাব যদি সব কিছু মিলে বিবেচনা করে স্মেল দিক দিয়ে 7.5, পারফরমেন্সের দিকে আমি 9 দিব আউট অফ 10। সো ওদিক দিয়ে যদি ওভারঅল হিসাব করি, ওভারঅল সলিড চয়েস। ঠিক আছে, যারা একটু মনে করেন একটু ম্যাচিওর টাইপ, একটু অ্যালফামেল টাইপ যারা আছেন, যারা একটু অ্যালফামেল টাইপ ফ্রেগরেন্স খুঁজেন, যারা হয়তো বা যাদের সুইট ফ্রেগরেন্স খুব একটা বেশি ভাল লাগে না, ম্যানলি ফ্রেগরেন্স ভাল লাগে বলতে গেলে ল্যাভেন্ডার টাইপ। ঠিক আছে, এটার মধ্যে আপনারা যেটা বললাম একটু বারবার মানে ল্যাভেন্ডার, স্পাইসি ল্যাভেন্ডার তো হালকা বারবার শপের একটা ফিল পাবেন। ঠিক আছে, সো ওটাই বললাম, যারা একটু ম্যানলি ম্যান টাইপ ফ্রেগরেন্স আর কি ওয়্যার করতে পছন্দ করেন, মানে আপনি যদি কোনো কোনো জায়গায় যান অথবা কোনো একটা রুমে যদি প্রবেশ করেন, লাইক এখন যদি আপনি নিজেকে জাস্ট মানে বোঝাতে চান আই এম দ্য ম্যান, এরকম যদি কিছু একটা মানে একটা অ্যাটিটিউড থাকে আপনার, তাহলে আমার মতে ব্লুটা ভালোই হবে, খারাপ হবে না আর কি। ঠিক আছে, সো এই আর কি, জাস্ট বলবো একটু ভার্সিটিলিটি একটু কম। আম, খুব একটা বেশি দিকে আমি দেখতেছি না ওয়ারিং টাইপ, জাস্ট পার্টি হ্যাং আউটস ছেলেদের সাথে, এটাই। ওয়েদার বললাম, ওকেশনও বললাম। আর ওরকম কিছু আমার মনে হয় না বলার মতন কিছু আছে। তো আই গেস ভিডিওটা এখানেই এন্ড করতে হবে। তো ইয়া, হোপ টু সি ইউ গাইস সুন অন দ্য নেক্সট ওয়ান, সো স্টে টিউনড। আরও অনেক ভিডিও আসবে বাংলায়, তো ওটার জন্য আশা করি আপনারাও আর কি ওয়েট করবেন। ঠিক আছে, এবং আগ্রহ সহকারেই দেখবেন। তাহলে ঠিক আছে গাইস, সি ইউ অন দ্য নেক্সট ওয়ান দেন। বাই বাই, টেক কেয়ার।